বৈধ ভোটারদের নাম ভোটার লিস্টে অবিলম্বে নিযুক্ত করতে হবে। ট্রাইব্যুনালে আবেদনকারীদের জন্য নিজ নিজ ব্লকে হিয়ারিংয়ের ব্যবস্থা করতে হবে। যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরে অবিলম্বে উপযুক্ত শাস্তি দিতে হবে। রাস্তাঘাটের পরিষেবা খারাপ, অবিলম্বে রাস্তাঘাটের পরিষেবা ঠিক মেরামত করতে হবে। আখেরিগঞ্জের শিবনগর ঘাটে ব্রিজ তৈরি করতে হবে। ফসলের উপর যে অত্যাচার শুকুরের সেটা বন্ধ করার ব্যবস্থা করতে হবে। এই রকম 12 দফা দাবি নিয়ে ভগবানগোলা 2 ব্লকের বিডিও সাহেবকে ডেপুটেশন প্রদান করলেন ভগবানগোলা 2 ব্লকের সিপিআইএম পার্টির নেতৃত্বগণ। আজকের এই ডেপুটেশন মঞ্চে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা রিয়াজউদ্দিন শেখ, জামাল হোসেন, আনোয়ার সাদাত, রহিদুল ইসলাম, সিপিআইএমের মহিলা নেত্রী তথা প্রাক্তন প্রধান লাইলা শিরিন, সিপিআইএম নেতা রাজু শেখ, আবিউল ইসলাম, অসীম আকরাম। সর্বোপরি মঞ্চে উপস্থিত ছিলেন ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মহসিন আলী। এছাড়াও ভগবানগোলা 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকার সিপিআইএম পার্টির নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। আমাদের 12 দফা দাবি নিয়ে এই ডেপুটেশন মূলত দাবি ছিল ট্রাইব্যুনালের যে সমস্ত নাম সেগুলো জোগাতে না গিয়ে আমাদের এই ব্লকেই তাদেরকে ডাকা হোক এবং অবিলম্বে সেই নাম ভোটার তালিকায় লিস্টেড হোক। এই ছিল আমাদের মূল দাবি। এর সাথে আরও বিভিন্ন রকমের দাবি দাবা ছিল, যেমন আমাদের নির্মূলচরের ওই ব্রিজ করার একটা কথা ছিল, সেটা যাতে অবিলম্বে হয় তার তদারকি করা, এবং আমাদের ওখানে একটা দাবি ফসল একাঙ্গি যে ফসলটা হয় তৈরি হওয়ার পরে যে বন শকরে ধ্বংস করে দেয়, এটার জন্য আমরা বারে বারে এর আগের যে সরকার ছিল আমরা সেই সরকারের কাছে লিখিত পাঠিয়েছি এবং বিডিও অফিসে বারে বারে আমরা ডেপুটেশন দিয়েছি, তার কোনো সুরা হয়নি। কারণ ওই সরকার ব্যস্ত ছিল নিজেদের স্বার্থের জন্য, লুটপাটের জন্য তারা ব্যস্ত ছিল। তারা মানুষের কোনো কাজের জন্য কোনোদিন খেয়াল করেনি। মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া ক্ষেতমজুর, চাষি, গরিব মানুষদের জন্য কোনোদিন ভাবেনি। তাই সরকারের পরিবর্তন হয়েছে। ওই যে দুর্নীতিগ্রস্ত সরকার, যে চোর, দাঙ্গাবাজ, চিটার যে সরকার ছিল, সেই সরকারকে বিতাড়িত করা হয়েছে। তার বিরুদ্ধেই মানুষ ভোট দিয়েছে। কিন্তু যাকে ভোট দিয়েছে আমাদের কমরেড জামাল সাহেব বলেছেন যে একে যদি চোর হয় তাকে ডাকাতের ঊর্ধ্বে কিছু থাকলে বলা যায়। তো এই সরকার ওর চাইতে ভয়ঙ্কর। কিন্তু এই সরকার নতুন এসছে, আমরা সরকারের যারা প্রতিনিধি আছেন তাদের কাছে আমরা জানাল দিলাম, যদি এরা ঠিকঠাক করে তাহলে আমাদের কিছু ভালো খবর, মানুষের একটা কাজ হচ্ছে। যদি না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং সরকারকে বাধ্য করব আমরা সেই সমস্ত গরিব মানুষের কাজ করার জন্য। সেই কাজ যেন বাধ্য হয় গরিব মানুষের কাজ করতে এই সরকার। তার জন্য আজকে আমরা একটা নমুনা হিসাবে একটা ডেপুটেশন এই ব্লকে আমরা দিলাম। সিপিআইএমের যে সংগঠন, যেটা 15 বছর পিছিয়ে গেছিলো, এখন আমরা দেখছি কিন্তু বিভিন্ন যারা পুরনো কর্মী তারা ব্যাক করছে। পাশাপাশি আমরা এটাও লক্ষ্য করছি যারা সিপিআইএমের কিছু রানিং মেম্বার বা প্রধান ছিল তারা অন্য দলে চলে গেছিলো, আবার তারা ঘোরার জন্য একটা চেষ্টা করছে। দলের পক্ষ থেকে আপনাদের কি পদক্ষেপ নেবেন আপনারা? সিপিআইএম পার্টিকে ওইভাবে ধুমকি দেখিয়ে, ভয় দেখিয়ে সিপিএমকে শেষ করা যায় না। সিপিএম যারা করতেন, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিধানসভায় শূন্য হলেও আন্দোলন থেমে থাকেনি, আন্দোলন চলেছে। এবং আমাদের হাজার হাজার কমরেড খুন হয়েছে, ঘরছাড়া হয়েছে, জেল খেটেছে, তা সত্ত্বেও আন্দোলন থেমে থাকেনি। এবং সিপিআইএম যারা করে এতই সহজ নয়, তারা যে শিক্ষায় শিক্ষিত তারা কোনোদিনই ওই ধমকি দেখিয়ে তারপর স্বার্থের লোভে লালসায় সরে যাবে বা বসে যাবে এরকম কিছু ব্যাপার নেই। কিন্তু কিছু কমরেড সমর্থক কিছু ছিলেন যারা ভদ্রলোক, তাদের বিভিন্নভাবে হ্যাকেল অপমান করা হয়েছিল পুলিশ প্রশাসন দিয়ে এবং বিভিন্নভাবে। এবং সেখান থেকে অব্যাহতি পাওয়ার জন্য তারা কি বলবো, তারা নিশ্চুপ ছিল, চুপচাপ ছিল। ভোট প্রদানের সুযোগ পেলেই তারা সিপিএমকে ভোট দিয়েছে। এখনও আপনারা দেখলেন ফলতাই যে নির্বাচন হলো, আমরা এখানে কিছুই ছিল না, অথচ আমরা 40,000 ভোট এবারও পেয়েছি। আমরা এত টর্চারের ওপরও ওখানে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি। চারিদিকে আমাদের কমরেড জামাল সাহেব যেখানে লড়াই করলেন সেখানেও আপনারা দেখলেন দুই দিকে সমানভাবে টাকার ছড়াছড়ি, আর হাঙ্গামা করে ওরা নির্বাচন করতে চাই। তা সত্ত্বেও ওখানে আমরা ওদের সাথে সমতুল্য ভোট আমরা পেয়েছি। মানুষ আমাদের সাথে আছে। আমাদের সিপিএম
আমাদের যারা করে তারা কখনো আমাদের কাছ থেকে সরে যায়নি, এবং সাধারণ মানুষের যে লড়াই আন্দোলন করে এটাকে ওরা বিভিন্নভাবে ভুল বুঝিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় মানুষের মুখকে ঘুরিয়ে দিয়ে বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন হুইপ, বিভিন্নভাবে মানুষকে একটা দবিয়ে রেখেছিল। কিন্তু এইভাবে দবিয়ে রাখা যায় না। সেই যে আমরা লড়াইটা করেছিলাম সেটা দুমুখী লড়াই, একটা মুখোশের সাথে লড়েছিলাম, মুখের সাথে লড়েছিলাম। বিজেপি আমাদের চরম শত্রু। যদি বুদ্ধদেব বাবু যখন চলে যায় তখন আপনারা দেখেছেন যে কি ওখানে বিজেপিকে 0 করে বিধানসভা থেকে চলে গেছে। কিন্তু মমতা সরকার কী করলো দেখেন, বিজেপিকে এখানে 207টা সিটে নির্বাচিত করে এখানে আসীন করে দিয়ে গেলেন। এই হচ্ছে তৃণমূলটা হচ্ছে RSSের একটা পার্ট, আর বিজেপি একটা পার্ট। বিজেপি থাকবে না, তৃণমূলকে রাখতে হবে। CPM হচ্ছে একমাত্র বামফ্রন্টরাই হচ্ছে এদের শত্রু, RSS শত্রু। যে কোনো উপায়ে হোক বামফ্রন্টকে দবাতে হবে। এই বামফ্রন্টকে দবানোর জন্য যা যা করার, যা যা প্রক্রিয়া লাভ তারা নিয়েছে, এবং এই সময়কালের মধ্যে আমাদের অনেক কমরেডের অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক সম্পদ লুট করে নিয়েছে, অনেকজনের জমি দখল করে নিয়েছে। যেমন আমারই একটা জমি 40 থেকে 45 লক্ষ টাকা দাম দখল করে নিয়েছে, আমি এখনও সেখানে যাই। এইরকম আমাদের অনেক কমরেডকে জেল খাটিয়েছে, দখলদারি করে নিয়েছে বহু জায়গাতে, বহু কমরেডকে দিয়ে একটা কমরেডদেরকে একটা চাপা দিয়েছে, কমরেডের একটা ভয় ভীতি সন্ত্রাস সৃষ্টি করেছিল। তাই কমরেডরা ঐক্য দেয় না। আজকে ওয়েদার ঠিক থাকলে দেখতেন এখানে কত লোকেরা এখানে সমাবেশ হতো। মানুষ সবাই এখনও বামফ্রন্টকে চাইছে, কিন্তু এখনও বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে দিয়ে আনতে পারছে না, সেটা একটা বিষয়। কারণ এবারে তো ওর বিরুদ্ধে এসেছে, ভোটটা আমাদেরকে দিলে ভাগাভাগি হবে, তাকে এই সরকারটাকে একটু সরায়। তাই মানুষ ওই সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছে, বিজেপিকে ভালোবেসে ভোট দেয়নি। নির্বাচনের প্রাক মুহূর্তে যে SIR-এর কাজ হয়েছে, সেই SIR-এর নামে ভগবানগোলা 2 ব্লকে 47,000-এর বেশি মানুষের নাম ডিলিট করা হয়েছে, যারা প্রকৃতপক্ষে বৈধ ভোটার, এদেশীয় নাগরিক, এখানে জন্মগ্রহণ করেছে, এখানে বড় হয়েছে, তাদের নাম ডিলিট হয়েছে। আমরা যখন SIR চলে, আমরা এবং আমাদের পার্টি CPIM তখন থেকেই তাদের সঙ্গে আছে, তাদের পাশে আছে। আজকে এদের নাম তোলা নিয়ে যে টালবাহানা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, যাতে এই হয়রানি বন্ধ করা হয়। আজকে কাউকে কলকাতার জোকাতে ডাকা হচ্ছে, এতদূর এই গরিব মানুষের যাওয়ার কোনো সামর্থ্য নেই। কাজেই এই ব্লক থেকেই যাতে তাদের হিয়ারিংটা করানো হয় এবং নাম তোলা হয়, তার জন্যে ডেপুটেশন। সেই সঙ্গে আরও এনার্জি প্রকল্প চালু করা, আবাস যোজনার দুর্নীতি, সেই সঙ্গে বিগত দিনের যে তৃণমূল কংগ্রেস এই ব্লকে দুর্নীতি করেছে তার সমস্ত চোরগুলিকে ধরতে হবে এবং জেলে ঢোকাতে হবে। সেই সঙ্গে যারা আধিকারিক এর সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকেও ধরতে হবে। আর সার্বিক রাস্তাঘাট, পানীয় জল, কৃষক, ক্ষেতমজুর, তাদের উন্নয়নের দাবি নিয়েই আজকে এই পার্টির পক্ষ থেকে ভগবানগোলা 2 বিডিওর কাছে ডেপুটেশন ছিল। কি আশ্বাস দিলেন বিডিও ম্যাডাম? সরকারি আধিকারিক তারা যাই বলুন না কেন, যারা সরকারে আছে, যারা নির্বাচিত হলেন, তারা যেমনভাবে চালাবেন তেমনভাবে চলবে। তিনি বলেছেন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এই সব বিষয়গুলি নিয়ে, সেইভাবে হবে। এখন আমাদের দেখার বিষয় যে যারা ক্ষমতায় আসলো বিজেপি সরকার, আগের সরকার তো চোর ছিল, এটা প্রমাণিত। এখন তারা কিভাবে চলে এটা আমরা অপেক্ষা করব। এই যে তৃণমূল কংগ্রেসের শুনলাম আপনি বক্তব্য রাখছিলেন, 2 ভাগে ভাগ হচ্ছে, এটা আপনারা কেমন চোখে দেখছেন? এটা হচ্ছে অন্য কিছু নয়, কারণ তৃণমূল কংগ্রেসকে তৈরি করেছিল বিজেপি, যেটা তৃণমূল কংগ্রেসের তাবড় নেতারা স্বীকার করেছেন, মুকুল রায় থেকে শুরু করে আরও অনেক নেতা, যে মোহন ভাগবতী তৈরি করে দিয়েছিলেন যে তৃণমূল কংগ্রেসের দরকার বিজেপির ক্ষমতায় আসতে। আজকে 15 বছরের মাথাতে মমতা ব্যানার্জি বিজেপিকে ক্ষমতায় বসিয়ে গেলেন। এখন এই যে মানুষগুলি আছে, এরা তো ডাইরেক্ট
তৃণমূল কংগ্রেসকে যারা ভোট দিয়েছে ডাইরেক্ট বিজেপির কাছে যেতে পারে না। কাজে এই মানুষগুলি যাতে সিপিআইএমের সঙ্গে না যেতে পারে তার জন্যে বিভ্রান্ত করার জন্যে আবার সেই বিজেপি এবং আরএসএস যারা একটা নতুন দল তৈরি করার চেষ্টা করছে, কারণ তারা বুঝেছে যে আমরা যতই পেছন থেকে ব্যাকআপ দেই তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দল রাখতে পারবেন না। তাই এটা নতুন কিছু নয়, আবারও সেই একই খেলা। মানে আগেও বিরোধী ছিল না 15 বছরে, এখন যে সরকার হলো প্রকৃত বিরোধী কেউ নাই। প্রকৃত বিরোধী যদি বিধানসভায় খুঁজতে যান তাহলে সিপিআইএমের একজন এমএলএ আছেন আর আইএসএফের একজন এমএলএ আছেন, এই দুজনই প্রকৃত এই সরকারের বিরোধী মুখ হিসাবে কাজ করবে।